হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? খানামস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করলাম ডিমের কোরমা রেসিপি। অত্যন্ত সুস্বাদু একটি খাবার, পোলাওয়ের সাথে খুব ভালো যায়। ঝটপট রান্নাও করা যায় খুব সহজে। ছোট বড় সকলেই পছন্দ করে ডিমের কোরমা। বিভিন্ন অতিথি আপ্যায়নে আমাদের এভাবে ডিমের কোরমাটা করা লাগে। এটার জন্য আমাদের যা যা লাগছে, আমি এখানে 6টি ডিম নিয়ে নিয়েছি। অল্প তেলে আমি এগুলোকে একটু ভেজে লাল লাল করে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। সবগুলো ডিম তুলে নিয়ে এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে তাতে একটু বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করলে খুব ভালো একটা অ্যারোমা আসে। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা এখন রেডি। আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিব। পেঁয়াজ বেরেস্তা তুলে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট করা, সাথে দিয়ে দিব আদা রসুন বাটা এবং দিচ্ছি কাঁচামরিচ। খুবই প্রয়োজনীয় একটি জিনিস কোরমার মধ্যে কাঁচামরিচ, যেহেতু এখানে আমরা শুকনো মরিচ খুব কম ব্যবহার করি, বা তার জন্য আমাদের কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি এখানে 1.5 চামচ কাঁচামরিচ নিয়েছি পেস্ট করে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বেটে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। বাদাম বাটাটা খুব ভালো করে কষিয়ে নিব, যাতে বাদামের কোনো ব্যাড স্মেল না আসে। এই তো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য দুধ দিয়ে নিয়েছি। আমি পুরো কোরমা রেসিপিতে তরল দুধ ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করার জন্য। এই তো আমার গ্রেভিটা অনেক ঠিক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমার সবগুলো মশলা কষানো রেডি। এখন ডিমগুলো আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে ডিমের মধ্যে ঢুকে। আপনারা এই কাজটা ডিমটা ঠান্ডা হওয়ার সাথে সাথে করে নেবেন। এইভাবে সবগুলো ডিম করে নেওয়ার পর আমরা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা কিছু মশলা দিয়ে দিচ্ছি। অল্প ধনে গুঁড়া, হালকা জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর খুব সামান্য হাফ চামচেরও কম মরিচের গুঁড়া এবং হাফ চামচের কম হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে হলুদের গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। আমি আসলে রান্নার সৌন্দর্যের জন্য হলুদ গুঁড়াটা ইউজ করেছি। এখন সবগুলো মশলা কষিয়ে নিব ভালো করে। আমি এখানে এলাচ দারচিনি আস্ত ব্যবহার না করে এলাচ দারচিনি গুঁড়ো ব্যবহার করেছি। একটু জয়ফল এবং একটু জয়ত্রী গুঁড়ো ইউজ করেছি।
আমার মশলা কষানো হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নেব। আসলে ডিমের কোরমা ধৈর্য ধরে করতে হয়, তাড়াহুড়োতে আসলে কোনো রান্নাই ভালো হয় না। ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এই মুহূর্তে আপনারা লবণটা একটু চেক করে নিতে পারেন। আমার যেহেতু লবণের পরিমাণ ঠিক ছিল, তাই আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমরা এটি অল্প আছে চুলার উপর রাখবো প্রায় 10 মিনিটের মতো। বলক উঠে আসা পর্যন্ত এটি চুলার উপর থাকবে। তো আমার রান্নার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সব মশলা ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন বেরেস্তা করে রেখেছিলাম, ওই বেরেস্তা দিয়ে দিলাম। এখানে আপনারা বেরেস্তা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, কম বেশি করে। বেরেস্তা দেওয়ার ফলে বেরেস্তা থেকে ভালো একটা অ্যারোমা আসবে। আমি এখানে অল্প আছে রান্নাটা করছি। এই তো আমার তেল উপরে ভেসে আসছে, তার মানে আমার ডিমের কোরমা রেডি। এখন একটু স্বাদ বাড়ানোর জন্য নামানোর আগে আমি ঘি দিয়ে দিলাম, এতে ভালো একটা অ্যারোমা আসে। নামানোর ঠিক 2 মিনিট আগে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। যেহেতু আমরা এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি, কাঁচামরিচ দিলেও হবে, না হলে আপনারা স্কিপও করে নিতে পারেন। এই তো আমার সুস্বাদু ডিমের কোরমা রেডি। এখন গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করব। এটা আপনারা পোলাওয়ের সাথেও খুব ভালো যাবে। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে। বাড়িতে অতিথি আপ্যায়নও আমাদের এই রেসিপিটি খুবই কাজে লাগে। প্লিজ এই মুহূর্তে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার সবগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।